তারা জান্নাত প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা এক এক করে তিনটা সাক্ষীর ব্যাপারে জানলাম। এক নাম্বার, পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে জমিন। দুই নাম্বার, দুই হাত। তিন নাম্বার, দুই পা। চার নাম্বার সাক্ষীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের দলিল দিচ্ছেন। সূরাতুল ইনফিতারের 11 নাম্বার আয়াত আল্লাহ বলেন, 4 নাম্বার তোমার পাপের বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি শোনো, 4 নাম্বার তোমার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে তোমাদের দুই কাঁধের সম্মানিত নিকটরা। বলেন, দুই কাঁধ আছে না নাই? কাঁধ আছে নি আপনাদের? লেন্স সব লিপিবদ্ধ হয়ে যায়, সব রেকর্ড হয়ে যায়। বলুন তো, এখানে যদি একটা সিসি ক্যামেরা থাকতো, ক্যামেরাম্যানের মাধ্যমে যদি ভিডিও ধারণ করা হয়, বলেন তো এই ভিডিওটা 1 বছর 2 বছর পরে দেখা সম্ভব কিনা? সম্ভব। সামান্য ক্যামেরার মাধ্যমে ভিডিও ধারণ করার পরে যদি ভিডিও যদি দেখা সম্ভব হয়, রব্বুল আলামিন সূরাতুল জিলজালের শেষ 2 আয়াতের মধ্যে তিনি জানায় দেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি শোনো, فمن يعمل مثقال ذرة خيرا يره। যারা থেকে যারা পরিমাণ, সরিষা পরিমাণ যদি কেউ নেক আমল করে, ওই নেক আমলটা আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে স্পষ্ট ভিডিও দেখিয়ে দিবেন। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা থেকে যারা পরিমাণ গুনাহ, পরিমাণ যারা পাপ করবে, ওই পাপটা আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে ভিডিও ধারণ করে দেখিয়ে দিবেন, স্পষ্ট দেখিয়ে দিবেন। স্পষ্ট মানে, বলুন তো, আপনি আমার চেহারা দেখি কিসের মাধ্যমে? চোখের মাধ্যমে দেখতে পান তো নাকি? আর কিছু সাহায্য লাগে না? আয়না লাগে, আয়না আয়না কোন আয়না? আয়নার সামনে যখন দাঁড়াই, চেহারাটা স্পষ্ট দেখা যায়। আমার চেহারার মধ্যে কোথায় কোন জায়গায় ময়লা আছে বা নাই, কি আছে কি আছে কি নাই, আল্লাহ জানায় দেন। তোমার চেহারা যেমন আয়নার সামনে নিলে পরে তুমি স্পষ্ট দেখতে পাও, আমি আল্লাহ হাশরের মাঠে তোমার পাপ গুনাহ এই আয়নার চাইতে আরো স্পষ্ট করে সব তোমাকে দেখায়া দেব, সব দেখতে পারবে। সেদিন বাঁচার কোনো পথ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কঠিন মুসিবতের দিন, কিয়ামতের দিন, ভাই ভাইকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ভাই ভাইকে ভুলে যাবে,
সন্তানগুলোকে ভুলে যাবে, সেই মুসিবতের দিন, কিয়ামতের দিন কেউ কারো সাহায্য আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা এই সন্তানগুলোর মায়ায় পড়ে নামাজ ছেড়ে দিলা, হারাম কাজ করলা, কত গুনাহ না করলা, রোজাও ছেড়ে দিলা। এই সম্পদ কামানোর জন্য হারামকে হারাম মনে করো নাই। কত নামাজ তোমার থেকে ছুটে গেছে, তোমার গায়েও লাগাও নাই। কিন্তু তুমি কি জানো, আমি কোরআন নিয়ে জানায় দিলাম, এই সন্তানগুলা তোমাকে ধোঁকা দিবে, এই সম্পদ তোমাকে ধোঁকা দিবে, ধোঁকা দিবে। আল্লাহ বলছেন কোরআনে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এই নাফরমান, তোর এই মাল সম্পদ, তোর এই সন্তানাদি একদিন তোর বিরুদ্ধে চলে যাবে, ধোঁকা দিবে তোকে, ধোঁকা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের আয়াতে আয়াতে বলেন, হাসরের মাঠে ময়দানে আমি আল্লাহ দুইটা ভাগ করে দেব, দুইটা দল হয়ে যাবে। জান্নাতি মানুষগুলা থেকে, নেককার মানুষ থেকে আমি আল্লাহ বদকার নাফরমানদেরকে আলাদা করে দেব। আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলছেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা হাসরের মাঠে দুই ভাগ করে দিবেন, নেককার মানুষ থেকে আল্লাহ বদকার গুলাকে আলাদা করে দিবে, আলাদা করে দিবে। আমি তোরে চিনি না। আল্লাহ যদি সেদিন না চিনেন, আল্লাহ যদি আলাদা করে দেন, আপনি আমার চাইতে বিপদে আর কেউ করবে না, আর কেউ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।